ভাই গরুটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, গরুটা দেখে আমার এক চান্সে পছন্দ হয়ে গেছে। ভাই আমার এই গরু পছন্দ হওয়ার মতনই গরু, পছন্দ না হওয়ার কিছু নেই। গরুটা নিশ্চিন্তায় নিতে পারেন। এই গরুটা আজ 2 বছর ধরে অনেক কষ্ট করে লালন পালন করেছি। নিজেদের খাওয়ার কষ্ট হলেও এই গরুটার একটুও কষ্ট দিনি ভাই খাওয়ার। এক কথা খুব শখের গরু আমার। দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ ভাই, গরুটা খুব ভালোই হবে না, একের আছে গরুটা। গরুটা মনে হয় ভালো দুধও দেয়। সরি, এটা তো আইডিয়া গরু। গরুটা খুব সুন্দর, যে কোনো লোকের এক চান্সেই পছন্দ হবে। আসলে গরুর পিছনে শ্রম না দিলেই এত বড় গরু বানানো যায় না। ভাই আমার এই গরুটা খুব শখের গরু। আমার বাড়ি 8টা লোক এই গরুর পিছনে খুব কষ্ট করে। ভাই বিশ্বাস করেন, গরুটার আজ পর্যন্ত এক মুঠো ফিডও খাওয়ায়নি, শুধু খুদির ভাত রান্ধি আর খুদির ভাত খাওয়াই। ভাই আমার বাড়ির ছোট্ট একটা বাচ্চা আছে, কাইন দিয়ে মরে গেলেও হাতটা ধরে একটু কোলে নিয়ে, কিন্তু এই গরুটা একবার হাম্বাকেও ডাক দেই, ওরে না খাতি দেওয়া পর্যন্ত আমার মনে শান্তি লাগে না ভাই। উনি কথা কিন্তু সঠিক কয়েছে, ওই গরু প্রেমী লোক আর কি উনি। হ্যাঁ, গরুটা দেখলেই বোঝা যাচ্ছে ভাই খুব কষ্ট করেছেন। এরা কি জন্য আছে ভাই, গরু কিনতি? হ্যাঁ, আমরা গরু কিনতে আইছি। ও একটা কথা শোন ভাই, বেশি দাম কিন্তু চাইস নে, কারণ এখনকার যুগে টিভি চ্যানেল খুললে দেখা যায় যে 1 টাকার গরু 60 টাকা দাম চাই। এই কাজ যেন তুই করিস নে। বাইরে যেহেতু আইসা দূর থেকে ন্যায্য দাম রাখবি ভাই, ঠিক আছে? আমার গরু আমি কয় টাকা বেচবো কি না বেচবো সেটা আমি বুঝবো। তোরে ডাকিছি আমি এই জায়গা, এখানে এসে মস্তানি করতে আসিস? যা এখান থেকে যা। আমার গরু, তোর কোনো কথা কইতে হবে না, যা এখান থেকে। আবার তাকাচ্ছিস কেন? যা। লোকটা বেশি বকে। ভাই ওর কথা কান দেন না, আপনারা গরু দেখেন, ভালো করে দেখেন। গরু তো দেখবো ভাই, কিন্তু ওই লোকটাও তো খারাপ কথা কইনি। আরে ভাই আপনারা বাইরের তে আয়েছেন, আপনাদের কাছে আয়েছে একটু ভালো সাজদি। বুঝতে পারিছি। এখন যাই হোক, গরুটা বেচবেন কত তাই বলেন। গরুটা বাজিতে আপনারা একবারে নেন, তাইলে কোনো দরাদাম করবো না, 5 লাখ টাকা দেবেন। 5 লাখ টাকা দাম? তুমি দাম নিয়ে ভাববা না, আল্লাহ আমারে টাকা পয়সা কম দিইনি। গরুটা আমি কুরবানি দেবো, তুমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিবা। ভাই বাড়ি পর্যন্ত পৌঁছাইতে গেলে কিন্তু আর 1500 থেকে 2000 টাকা খরচ দেওয়া লাগবে না আমার। আরে ভাই, আপনি 1500-2000 নিয়ে পাবেন কেন? আপনি জানেন কার সাথে কথা বলতেছেন? ভাই টাকা পয়সার অভাব নেই, সে দিয়া যাবে না। ও টাকা আলা ভাই, তা একটু শুনে যান, একটু কথা আছে। এদিকে আসেন ভাই, এদিকে আসেন। কি হয়েছে? কুছি টাকায় কামড়ায় আপনাদের? কেন কামড়াবে? তাহলে এই যে 2-2.5 লাখ টাকা দাম আছে এই গরুটার, আপনি 5 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন, এত টাকা কোনতে আসে? আল্লাহ আমারে টাকা পয়সা কম দিইনি, গরুটা আমি কুরবানি দেবো, যা চাইছে তাই দেবো। আল্লাহ আপনার টাকা পয়সা দিয়েছে, তার জন্য কি আপনি টাকা রাস্তায় ছিটাবেন? তা কি হয়েছে? আমি তো আল্লাহর পথে খরচ করতেছি, তাই না? ওরে ভাই, তাই এটার ন্যায্য একটা দাম আছে না? এই গরুটার গায়ে 3 মণ মতো গোস হবে হাইজ গেলি। 2.5 লাখ থেকে 3 লাখ টাকা দাম আছে এই গরুটার, আপনি 5 লাখ টাকা দিয়ে গরু কিনে আল্লাহর খুশি করতে চাচ্ছেন? এতে আল্লাহ খুশি হবে? আল্লাহ খুশি হবে না কেন? আমি বেশি টাকাতে গরু কিনে কুরবানি দিচ্ছি, আল্লাহ আমার আমল নামায় সবও বেশি লাগবে। হাই রে চিন্তা ভাবনা রে। এই যে আপনাদের মতো কিছু বুদ্ধিহীন মানুষদের জন্য বর্তমান অনেক মানুষ আছে যারা গরু কুরবানি দেয়া থেকে বঞ্চিত হচ্ছে। যেমন ধরেন, আপনারা এই গরুর দাম আছে 2-2.5 লাখ, এর বানাই দিচ্ছেন 5 লাখ, আর যে গরুর দাম আছে 50,000 টাকা, ওই গরুর দাম বানাই দিচ্ছেন আপনারা 2 লাখ। তাহলে একটা মধ্যবিত্ত যে গরু কুরবানি দেওয়ার নিয়ত করবে এটা কি করে? শোনেন ভাই, ন্যায্য মূল্যে গরুর যা দাম আছে ওই দামে গরু কিনে নিয়ে যায় কুরবানি দেন। এরম চিন্তা ভাবনা করেন না যে বেশি টাকা দিয়ে 1 টাকার গরু 60 টাকা দিয়ে কিনে নিয়ে যায় কুরবানি দিলি আল্লাহ বেশি সওয়াব লাগবে। না ভাই, তোমার কথায় যুক্তি আছে। আচ্ছা ঠিক আছে ভাই, দেখতেছি। হ্যাঁ যান, আর 2.5 লাখ টাকায় গরু দিলি নেন, আর না হলে চলে যান। ভাই যাই হোক, তুমি কি গরু 2.5 লাখ টাকা দিবা? ভাই আপনাদের কাছে আমি গরু বেচবো না, আপনারা যাতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন। টাকাওয়ালা লোক পায়ে একদম ছাগল গরুর দামে বেচতেস। চোখ পাকায় রইছিস কেন? তুই এদিকে আয়। কি কবি অন্ত ক? তুই কি এদিকে আসবি না? তোর দাবলা ধরবো আমি। দাঁড়ায় ধরার কি আছে? একটু ভালো মুখে ডাকলেই তো আমি আসি। কি এমন গোপন কথা কবি যে কাছে আসতে হবে? কি কি বুঝতে পারতেছিস না? তোর এরম ফাজলামি করে হিটলারি করে লাভটা কি হয়? আমি কি ফাজলামি করলাম, কি হিটলারি করলাম? আমি তো উচিত কথা কইছি। কি উচিত কথা কইছিস? বাইকের কাছে আমার গরুটা 5 লাখ টাকা দাম ঠিক হয়ে গেল, আর তুই একটুখানি ক্লিক লাগাই দিয়ে গরুর দাম 2.5 লাখ টাকায় নামাই দিলি। আচ্ছা, এই যে গরু, এই গরুটার কয় টাকা দাম আছে তুই একটু ভালো করে দেখে ক। মাথা থেকে পা পর্যন্ত টাকায় কদিনই? গরুর দাম 3 লাখ টাকা আছে, এখন কুরবানির সময়, এখন এই গরুটা না হলেও 5 লাখ টাকা বিক্রি হবে। যাদের একটু টাকা পয়সা বেশি আছে ওরা তো আর গোশ দেখে গরু কিনবে না, ওরা শখ করে গরু কিনবে, বড় দেখে গরু কিনবে, তাতে 5 লাখ যাক 10 লাখ যাক ওকে যাবে। তোর সমস্যা কি? আমার সমস্যা নেই, আমার কি সমস্যা থাকবে? আমার সমস্যাটা হচ্ছে এইসব আসলে কাজ কাম, ভুল কাজ কাম দেখে সহ্য করতে পারি না, এই জন্য উচিত কথা কই। হ্যাঁ উচিত কথা কইস দেখাই, তোর পণ্যের লুঙ্গি গায়ে গেঞ্জি আর পেটে ভাত যায় না। তা বাদ যায় না, সমস্যা কি? তাও তো তোদের মতো ভুল কাজ করি না। আচ্ছা, কুরবানি কি জিনিস?
এটা একটা ভালো কাজ, মহৎ কাজ। ইসলামিক দৃষ্টিতে এটা একটা সওয়াবের কাজ। তাই এই কুরবানির পশুর অতিরিক্ত দাম চাওয়া এটা কি গুনার কাজ না? এই এত হিসেব করে গরু বেচা যায়? গরুটা ছোট কালতে পুষেছি একটু শখ করে, যে 5-6 লাখ টাকায় বেচবো, বেচে একটা ঘর করবো, তাও তোর জ্বালায় হইলো না। তাই যে বেশি দামে গরু বেচে তুই যে ঘর করবি, ওই ঘরে তুই থাকতে পারবি? ওরে ওই ঘরে তো কারেন্ট থাকবে না, ওই ঘরের ইট গুলোও খুশে খুশে পড়বে। ওই ঘরে শুয়ে থাকবি, দেখবি বালি, যে বালি দিয়ে প্লাস্টার করবি ওই বালি তো চোখের ভিতর পড়ে চোখ কানা হয়ে যাবে। কারণ তুই তো বেশি দামে গরু বেচে ঘর করবি, তুই তো অন্যায় কাজ করে ঘর করবি। এমন হতে পারে ওই ঘরে তোর বউ থাকবে না, বউ পলাই যাবে, তখন তুই করবি কি? লাভ করতে যেয়ে তো ক্ষতি হয়ে যাবে। শোন, তুই ভাই ন্যায্য মূল্যে গরু বিক্রি কর, সঠিক দামে গরু বিক্রি কর, ভালো পথে থাক, বিপদ আপদ থেকে মুক্তও থাক। ওরে ভালো কাজ করলি বিপদ আপদ থেকে মুক্ত থাকা যায়? পাগল, আমি তো তোর উপকারের জন্যই করছি। আসলে ভালো কাজ করলে সবসময় ভালো থাকা যায়। আপনারা কি ভাবছেন মানুষকে ঠকিয়ে, মানুষের সাথে চিটারি করে, বাটপারি করে জীবনে অনেক উন্নতি করা সম্ভব? কখনোই না। মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের ধ্বংসের পেছনে কোনো দুর্ঘটনা থাকে না, থাকে তাদের অপকর্ম করা ও ভুল পথে চলার শাস্তি। ধরে নেন আপনি খুবই ভালো একজন মানুষ, আপনি আগুনে পা দিয়েছেন আর পাটা পুড়ে গেল। পাটা পুড়ে যাওয়াটা আপনার জন্য একটা দুর্ঘটনা, কিন্তু এই দুর্ঘটনার কারণটা কিন্তু আপনার আগুনের মধ্যে পা দেওয়া। সুতরাং ভালো ব্যক্তি বলেন, খারাপ ব্যক্তি বলেন, প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আসবে, আর সেই বিপদের পেছনে অন্য কারোর হাত না, তাদেরই পেছনে করে আসা কিছু ভুল থাকে। তাই অবনতি ও বিপদগ্রস্ত হতে না চাইলে ভুল পথে না, ভালো পথে চলতে হবে। আর ভুল করে ভালো থাকার চিন্তা না করে সৎ পথে থেকে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে আলহামদুলিল্লাহ বলে হাসি মুখে জীবনযাপন করতে হবে। সুযোগ পেলেই কারো ক্ষতি না, উপকার করতে হবে।